নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে খারাপ সময় অথবা আর্থিক দুরবস্থা কিভাবে কাটাবেন। কিছু কিছু মন্ত্র এবং টোটকার মাধ্যমে কাটাতে পারেন। আজকে আমি কতগুলো মন্ত্র এবং টোটকার কথা বলবো। প্রধানত লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি ধনভাবের অধিপতি গ্রহ বিপদ নক্ষত্র। নবতারা চক্রে যদি সেই ধনপতি গ্রহ বিপদ নক্ষত্রে থাকে, নবতারা চক্রে দেখতে হবে বিপদ নক্ষত্র কোনটি। সেই বিপদ নক্ষত্রে যদি দ্বিতীয় পতি অর্থাৎ ধনপতি থাকে, তাহলে কিন্তু আর্থিক সমস্যা হবে এবং অর্থ সঞ্চয় হবে না। নানা রকম আর্থিক দুরবস্থার মধ্যে পড়তে হবে। পাপগ্রহ বা অশুভ গ্রহযুক্ত হলে, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে অবস্থিত হলে অর্থভাগ্য দুর্বল হবে। ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে যদি দ্বিতীয় পতি থাকে আর কি। দ্বিতীয় ঘরে বা ধনভাবে অশুভ স্থানে অধিপতিরা যদি অবস্থিত হয়, তাহলে কিন্তু আর্থিক দুরবস্থার সৃষ্টি হয়। লগ্নপতি, ধনপতি, একাদশপতি মানে আয়পতি, একাদশে যদি শুভ অবস্থায় থাকে এরা, একত্রে যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু ধনভাব শুভ হয়। লগ্নপতি, ধনপতি এবং আয়পতি যদি যুক্ত হয়, তাহলেও কিন্তু ধনবান হওয়ার একটা যোগের সৃষ্টি হয়। আয়পতি যদি আয়ভাবে থাকে, ধনপতি যদি ধনভাবে থাকে, শুভভাবে থাকে এবং উভয় যদি কেন্দ্রভাবে অবস্থান করে, তাহলে কিন্তু বেশ ভালো ফল পাওয়া যাবে। পঞ্চমপতি যদি স্বক্ষেত্রে থাকে, শনি যদি একাদশে থাকে, বৃহস্পতি যদি একাদশে থাকে, তাহলে কিন্তু জাতকের ধনী হওয়ার একটা যোগ থাকে। বৃহস্পতি স্বক্ষেত্রে, চন্দ্র যদি পঞ্চমে থাকে, তাহলে কিন্তু ধনভাব মানে ধনবান হওয়ার একটা যোগ থাকে। এরকম সূত্র অনেক আছে, সব তো এখন এই মুহূর্তে বলা সম্ভব না। আমি কিছু মন্ত্র এবং টোটকার কথা আজকে বলবো। এগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই শুভ ফল পাবেন। অনেকেই তো দামি রত্ন ব্যবহার করতে পারেন না, অথবা কবচ ব্যবহার করতে পারেন না, তারা কিন্তু এগুলো করতে পারেন। এছাড়া প্রারব্ধ কর্মের দ্বারাও কিন্তু, অর্থাৎ পূর্ব জন্মের কৃতকর্মের দ্বারাও অনেকে আর্থিক দুরবস্থার মধ্যে থাকে। এই অর্থকষ্ট থেকে পরিত্রাণের জন্য আমি কতগুলো উপায় বলবো। এই উপায়গুলো আপনারা করতে পারেন। এই যে প্রারব্ধ কর্ম, এটা কিন্তু গুরুমন্ত্র পাঠ, গুরু প্রণাম মন্ত্র, এগুলো যদি আপনারা নিত্য করতে পারেন, গুরু মন্ত্র যদি আপনার সাথী করে নিতে পারেন, তাহলে কিন্তু ওই প্রারব্ধ কর্ম অনেকটাই কেটে যায়। ব্রহ্মমুহূর্তে উঠে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়তে পারেন। এটা দুটো বলে দিলাম কিন্তু। এখন তৃতীয় নম্বর হচ্ছে ব্রহ্মমুহূর্তে নারায়ণের মন্ত্র, কৃষ্ণ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, এতেও শুভফল পাওয়া যাবে। 4 নম্বর, গ্রহমন্ত্র পাঠ করা। গ্রহের অনেক বীজ মন্ত্র আছে। অশুভ গ্রহকে কোনটা আপনার অশুভ গ্রহ আছে, কোন গ্রহগুলো অশুভ গ্রহ আছে, সেই অনুযায়ী আপনারা গ্রহমন্ত্র পাঠ করতে পারেন। 5 নম্বর, মন্দিরে বসে দেবতার জপ করতে পারেন। মন্দিরে বসে আপনার ওই মন্দিরের দেবতার উদ্দেশ্যে আপনি ওই দেবতার বীজ মন্ত্র আপনি ওখানে বসে জপ করতে পারেন, ভালো ফল পাবেন। 6 নম্বর, শিব মন্দিরে বসে শিব মন্ত্র 108 বার পাঠ করতে পারে, যেমন ওম নমঃ শিবায়। 7 নম্বর, গুরুদেবের কথা মতো বিভিন্ন মুদ্রায় আপনারা ধ্যান করতে পারেন। 8 নম্বর, নিয়মিত প্রার্থনা করতে পারেন। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে নিয়মিত প্রার্থনা করুন, অথবা গুরুর কাছে নিয়মিত প্রার্থনা করতে পারেন। ব্রহ্মমুহূর্তের শুভ অবস্থায় জলে মন্ত্র জপ করুন। ধরুন ব্রহ্ম মুহূর্তে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছেন, সেই সময় আপনার সামনে এক গ্লাস জল রাখুন। জলটা তামার পাত্রে রাখলে সবচেয়ে ভালো হয়। সেই জলটি সামনে রেখে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবেন।
পাঠ করার পর আপনি যখন জপ শেষ হয়ে যাবে, পাঠ শেষ হয়ে যাবে, তারপরে সেই জলটি আপনি পান করুন, ভালো ফল পাবেন। বজরংবলীর মন্ত্র কিন্তু আপনারা বজরংবলীর মন্ত্র পাঠ করতে পারেন, সিঁদুর চড়াতে পারেন, হ্যাঁ, তারপরে হনুমান চালিসা পাঠ করতে পারেন, ভালো ফল পাবেন, বিশেষ করে শনি অশুভ হলে। প্রতিদিন নিজেদের ঘরে নিত্য পূজার ব্যবস্থা করবেন, নিত্য পূজা করবেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিত্য পূজা করবেন, ভালো ফল পাবেন। বাড়িতে কিছু কিছু গাছ লাগান, যেমন মানি প্ল্যান্ট, তুলসী গাছ ইত্যাদি ইত্যাদি। এর আগে আমি বলেছিলাম কি কি গাছ বাড়িতে রাখলে শুভ হয়, এই নিয়ে একটা ভিডিও আমার এর আগে করা আছে। স্নান করার সময় তিল তিল দিন, তা দিয়ে স্নান করুন, 14টা কিন্তু হয়ে গেল। 16, প্রতিদিন নুন জল মিশিয়ে ঘর মুছুন, ভালো ফল পাবেন। 17 নম্বর, বাড়িতে না পারলে মঙ্গল, মানে প্রতিদিন ধরুন বাড়িতে, না এটা বাড়িতেই করবেন, প্রতিদিন না পারলে অন্ততপক্ষে মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রবি, সোমবার দিন আপনি কর্পূর জ্বালাতে পারেন, সাথে এক লবঙ্গ দিয়ে দেবেন, লবঙ্গ সহ কর্পূর জ্বালান, ভালো রেজাল্ট পাবেন। সূর্যদেবকে প্রতিদিন অর্ঘ্য দিন, ভালো রেজাল্ট পাবেন। রোজ সকালে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করুন। 20 নম্বর, এই কাজটা করতে পারেন। ওম দুং দুর্গে দুর্গে রক্ষণী সোহা, 1 গ্লাস জলে 3 বার এই মন্ত্রটা, মানে একবার করে মন্ত্র পাঠ করবেন আর জলে ফু দেবেন, এরকম করে 3 বার করবেন। তারপর সেই জলটি আপনারা পান করবেন। গ্রহদোষ কাটে কিন্তু এতে, নেগেটিভ এনার্জি দূর হয়। অ্যাঞ্জেল বা ঐশ্বরিক নম্বর 1176, আবার বলছি 1176, 1176, ঠিক এরকম করে 10 মিনিট করে 4 বার পাঠ করুন। আবার বলছি 10 মিনিট করে 4 বার দিনে পাঠ করুন, ভালো ফল পাবেন। এবং ইচ্ছা পূরণে, আপনার যে ইচ্ছা থাকবে, মানে আপনার যে উদ্দেশ্যে এটা পাঠ করবেন, যে কোনো একটা ইচ্ছা আপনি ওই সময় বলতে পারেন, তাহলে সেই ইচ্ছে পূরণ হবে। এই নম্বরটি যখন পাঠ করবেন, আপনার ইচ্ছার কথা বলবেন, 10 মিনিট করে দিনে 4 বার করুন, অর্থাৎ 40 মিনিট হচ্ছে। টাকা যখন খুব দরকার তখন এই নাম্বারটি বলুন, 520 520 520, এরকম 10 মিনিট করে 4 বার বলুন। 23 নম্বর, জীবনে মিরাকেল আনতে 777 777 777, এরকম করে 10 মিনিটে দিনে 4 বার করে পাঠ করুন, ভালো ফল পাবেন। 24 নম্বর, অমাবস্যার রাতে অশোক গাছের মূল তুলে ঠাকুরের সিংহাসনে রেখে ধূপ ধুনো দেখান, অর্থাৎ পূজা করুন, ভালো ফল পাবেন, এতে ধনবৃদ্ধি হয়। প্রতি বৃহস্পতিবার বা শনিবার, ভালো করে শুনুন, 25 নম্বর, প্রতি বৃহস্পতিবার বা শনিবার একটা পান পাতা নেবেন, একটা আম পাতা নেবেন, একটা তুলসী পাতা নেবেন, একটা দেবদারু পাতা নেবেন, একটা অশ্বত্থ পাতা নেবেন। পাতাগুলিকে প্রত্যেকটিতে একটা সিঁদুরের টিপ, একটা লাল চন্দনের টিপ, একটা শ্বেত চন্দনের টিপ। এইবার কি করবেন, পাতাগুলোকে লাল মৌলি সুতায় বেঁধে দরজার উপর ঝুলিয়ে দিন, ভালো ফল পাবেন। 27 নম্বর, এই শুক্রক্ষেত্রে সবুজ পেন দিয়ে লিখুন 24 অথবা 33 লিখুন, অথবা 24ও লিখুন, 33ও লিখুন, ভালো ফল পাবেন। 28 নম্বর, বালিশের তলায় একটা গীতা রাখতে পারেন,
এবং তার তলায়, বালিশের তলায় দুটো লবঙ্গ এবং একটা চকচকে 10 টাকার নোট এবং কিছু কর্পূর রাখতে পারেন। কি করে রাখবেন? এগুলো সব একটা হলুদ সিল্কের কাপড়ে বেঁধে বালিশের তলায় রেখে ঘুমান। পরের দিন কর্পূরটি জ্বালিয়ে দিন, ভালো ফল পাবেন। 29 নম্বর, অশুভ চন্দ্র যদি আপনার হয়, এই অশুভত্ব দূর করার জন্য জোয়ারের জল নিয়ে আসবেন, রূপোর পাত্রে ঘরের উত্তর পূর্ব কোণায় রেখে দিন। তাহলে কিন্তু চন্দ্রের অশুভত্ব কেটে যাবে। 30 নম্বর, প্রতি শুক্রবার মা লক্ষ্মীর কাছে দই, মিশ্রি ও কর্পূর দান করুন, ভালো ফল পাবেন। এগুলো আপনারা করুন, অনেকটা গ্রহগত সমস্যা কেটে যাবে এবং আর্থিক সমস্যা দূর হবে। আমি যে উপায়গুলোর কথা বললাম এগুলো সব প্রমাণিত, আপনারা ভালো রেজাল্ট পাবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু বুঝতে না পারলে আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নম্বর অবশ্যই দেয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ করেও জানতে পারেন। আমার কাছে একটিবার আসুন অশুভ গ্রহের প্রতিকারের জন্য। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।